আছে, অনেক কিছু আছে। বাড়িতে এসেছিল তার সে ছিল এই তো 6 বছরের আগে। 6 বছর আগে? হ্যাঁ। আমি তো প্রধান হয়ে এলাম এই 2 বছর আগে। তার আগে আমি কি করবো? ঘরের টাকা আসছে, ও চাপানো টাকাও পাইনি। 10,000 টাকা কেটে নিয়েছে। আপনার কি ত্রিপল কি সুযোগ সুবিধা কিছু পাচ্ছেন? না, কোনো কিছু আবার জল যাচ্ছে না, ঘর থেকে আবার জল কি? জল কোন বুঝে আপনি কোন বুঝে? আপনি কোন বুঝে? বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে কনস্ট্রাকশনের কাজ চলছে, যেটা স্থানীয়রা দাবি করছে যে সেই কাজের অনিয়ম হচ্ছে এবং তার পাশাপাশি বহিরাগত ঠিকাদার দিয়ে কাজ করিয়ে দেওয়া হচ্ছে এখানটায়। কি বলবেন এই বিষয়ে? অফিসিয়ালি যারা অভিযোগ করছে অভিযোগটা জানতে পারলে ভালো হতো। ঘটনাটা এই ধরনের কিছুই নয়। সরকারি নিয়ম মোতাবেক আমাদের ওপেন টেন্ডার করতে হয়, সব কিছুই ই টেন্ডারে স্থানীয়রা পাবে কি বা দূর দূরান্তের কেউ পাবে সেটা তো আমাদের কারো হাতে থাকে না, কেউ জানেও না। কিন্তু আপনি যে অভিযোগটা করলেন বাইরের লোক কাজ করছে, ঘটনাটা তা নয়। ও সেই ওপেন টেন্ডারে, অনলাইন টেন্ডারে কিন্তু স্থানীয় একটা ছেলে পেয়েছে, তিনিও লেসে মেরেছেন, তিনি কাজটা করছেন। এবং পঞ্চায়েতে যে টোটো ছিল সেই টোটোগুলো কিন্তু ভাড়া দেওয়া হচ্ছে পঞ্চায়েতের কাজে না ব্যবহার করে। না, পঞ্চায়েতের কাজেই ব্যবহার হচ্ছে। এখন অবশ্য ব্যবহার করতে পারছি না। ওই যে যেখানে আমরা ফেলবো সেই ফেলার জায়গাটায় রাস্তা খারাপ। এই যে ময়লাগুলো তুললাম, তাহলে তুলে সেই আমাদের যে শেডটা হয়েছে, সেই শেডে যে ফেলবো সেই রাস্তাটা আমরাও করতে পারিনি। আমরা ফিফথ ফিনান্সে রেখেছি, ফিফথ ফিনান্সে টাকাটা আসেনি। বিডিও সাহেবকেও বলেছি যে ফিফথ ফিনান্সে টাকা এলে তখন তো করবো, এখন বর্ষাকালে এই যে বলছেন ময়লা ফেলতে, সেই রাস্তা নিয়ে যাবো কী করে? তা বিডিও সাহেব বললেন যে আমাদের এখানেও দেখছি করা যায় কি না, আর তা না হলে আপনারা অন্তত ওন ফান্ড থেকে 20-30 হাজার টাকার অন্তত মোরাম অন্তত ফেলে দিয়ে যাতে গাড়িটা চালানো যায়। সেই জন্য আমরা অর্থের মিটিংও একটা ডেকেছি, সেইখানে সিদ্ধান্ত নিয়ে যাতে দ্রুত সেই রাস্তাটা অন্তত রিপেয়ার করে দিয়ে গাড়িটা সেইখানে অন্তত ফেলতে পারি। পুরোনো বিল্ডিংয়ের যে বিষয়টা উঠে আসছে, বলা হচ্ছে যে পুরোনো বিল্ডিংকে আবার নতুন করে রিকনস্ট্রাকশন করা হচ্ছে, কিন্তু ওয়ার্ক অর্ডারে রয়েছে নতুন বিল্ডিং তৈরি। পুরোনো বিল্ডিংকে নতুন করে করার ব্যাপার নয়। একটা জিনিস মনে রাখুন, এখানে অর্থ উপসমিতি আছে। অর্থ উপসমিতিতে প্রধান ছাড়াও 4 জন সঞ্চালক এবং বিরোধী দলনেতা থাকে। সেই অর্থ উপসমিতির সিদ্ধান্ত একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত মোতাবেক জেনারেল মিটিং আলোচিত হয় এবং জেনারেল মিটিংয়ের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এই কাজটা হচ্ছে। এখানে পুরনো বিল্ডিং আগে ছিল না, আগে একটা ছিল কি বলে ওটা কিসের ছিল গো? সাইকেল স্ট্যান্ড একটা ছিল। সাইকেল স্ট্যান্ডে এখন একটা ঘর করতে যাচ্ছি, জায়গা কোথায়? তাহলে সাইকেল স্ট্যান্ডটাকে ভেঙে দিয়ে সেই জায়গাটায় আরও বাড়িয়ে তার উপরে ছাদ করে নতুন করে আমরা করছি। দীর্ঘদিন দেখলাম এখানে একটা পঞ্চায়েতে পুরনো বিল্ডিং ছিল, নতুন টেন্ডার হলো, নতুন বিল্ডিংয়ে টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার পর দেখি ওই পুরনো বিল্ডিংয়েই কাজ করে দিচ্ছে প্রধান সাহেব থেকে। বিল্ডিং কনস্ট্রাকশন করছে, ইট সাইডে ইট ঘিরে ছাদ ফেলে দিচ্ছে, কিনা ওই 3,49,000 টাকার কাজ হয়ে গেছে। ওয়ার্ক অর্ডারে কি আছে? নতুন বিল্ডিং হচ্ছে বলে কাজ আছে। নতুন বিল্ডিং মানে নতুন বিল্ডিং করতে হবে না, নিচ থেকে গ্রাউন্ড থেকে রেডি করে উঠতে, মানে রেডি বিল্ডিংয়ের কাজ করে দিচ্ছে। কী কাজ করছে? এবং পাবলিক এসে হ্যারাসমেন্ট হচ্ছে, জনগণের টাকায় নিয়ে ট্যাক্সের টাকা বাড়িয়ে এখানে এসি রুম করে বসছে প্রধান আর অফিস স্টাফরা, আর জনগণ এখানে গরমে ওখানে বাইরে করছে। এটা কত লাখ টাকার কাজ আছে? এটা হচ্ছে 3,49,000 টাকার কাজ। আপনার দাবিটা কি? দাবি এই দুর্নীতি, প্রধান টেন্ডার মারাচ্ছে, কাউকে টেন্ডার করতে দিচ্ছে না, বাইরের লোককে দিয়ে টেন্ডার মারাচ্ছে, লোকাল লোকদের টেন্ডার দিচ্ছে না, ওদের পার্সেন্টেজ নিয়ে এরা রাজনীতি করছে। নাম অরুণ মাইতি, কোথাকার প্রধান? বাসুদেবপুর 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি চাইছেন আপনারা? আমরা গ্রামবাসী হিসাবে এসেছি প্রধানের এই দুর্নীতি রুখতে, এবং দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না, বারবার মানুষ ঘুরছে, কারোর বাড়িতে জল নেই, তাকে ঘর দিচ্ছে, ঘর থেকে 10,000 টাকা কেটে রেখে দিচ্ছে। এই মহিলাটাই বলবেন ওনাদের ঘর থেকে 10,000 টাকা কেটেছে। 1,20,000 টাকা আছে, 1,10,000 টাকা দিয়ে 6 বছর হয়ে গেল। 6 বছর হয়ে গেলে ঘরের 10,000 টাকা করে কেটে রেখে দিচ্ছে। আপনারা কি কোথাও এই অভিযোগগুলো জানিয়েছেন? আমরা পঞ্চায়েতের প্রধানকে বলতে এসেছিলাম, বলার পরে প্রধান সাহেব ওনাদের কি যারা প্রতিনিধি গ্রামবাসী যারা গেছিলেন
গ্রামের যারা বয়স্ক লোকরা গেছিলেন, তারা এবার বিবেচনা করে তাদেরকে বলেছে কী বিষয় আছে, তাদের কাছে জানতে পারবো আমরা। আমার নাম সচিন সিনহা, বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতেরই বাসিন্দা।